গল্পের শুরুতে একটি মিষ্টি 10 বছরের বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার মাথায় শিং ছিল এবং তার সাথে ডানাও ছিল। এই মেয়েটির নাম ছিল এনি। সে একটি পরী ছিল এবং সে একটি রহস্যময় জঙ্গলে বাস করত। পুরো জঙ্গলটা জাদুতে ভরা ছিল। এনি আজ পর্যন্ত কখনো বাইরের পৃথিবী দেখেনি। তার কাছে এই জঙ্গলটাই ছিল সবকিছু এবং সে এখনো সাধারণ মানুষ দেখেনি। অচেনা এই মেয়েটি তবুও নিজের জঙ্গলে খুবই সুখে ছিল। সেই জঙ্গলে মানুষের পাশাপাশি অনেক অদ্ভুত ধরনের প্রাণী বসবাস করত। এনির সাথে এই অদ্ভুত প্রাণীগুলোর অনেক ভালো বন্ধুত্ব ছিল। সে সবসময় তাদের সাথে খেলাধুলা করত। একদিন এনি জঙ্গলের মাঝ দিয়ে উড়ে বেড়াচ্ছিল তাদের বন্ধুদের সাথে দেখা করার জন্য। ঠিক সে সময় সে একটা ছোট ছেলেকে দেখতে পায়। ছেলেটি এনির সমবয়সী ছিল। এনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কে এবং এখানে কি করছো? ছেলেটি তাকে বলে, আমি পাশের রাজ্যে থাকি এবং এখানে একটি হীরা দেখতে পেয়েছিলাম, তাই সেটা তুলে নিয়েছি। এনি সেই ছেলেটিকে বলে, তুমি আমাদের রাজ্য থেকে যে হীরাটি পেয়েছো সেটা আমাকে ফেরত দাও। ছেলেটিও সেই হীরাটি সাথে সাথে ফেরত দেয়। এরপর এনি বলে, চলো আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিয়ে আসি। ছেলেটিও বলে, ঠিক আছে, আমিও চলে যাচ্ছি, কিন্তু তুমি আমার সাথে বন্ধুত্ব করবে, আর যদি আমি আবার এই জঙ্গলে আসি তোমার সাথে কি দেখা করতে পারবো? তখন এনি বলে, এটা একটি জাদুকরী জঙ্গল, তাই তোমার এখানে আসা ঠিক নয়। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প চলে এবং যাওয়ার আগে এনি বলে, চলো আমরা দুজনে হাত মেলাই। এনি আর সেই ছেলেটি যখন হাত মেলায় তখন এনি একটা বিদ্যুতের শক অনুভব করে, কারণ ছেলেটির হাতে একটি লোহার আংটি ছিল। লোহা পরীদের পোড়ায়, তাই পরের বার এলে এটি আর পরে আসবে না। ছেলেটি সঙ্গে সঙ্গে তার হাত থেকে আংটিটি খুলে সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেখান থেকে ছেলেটি নিজের রাজ্যে ফিরে যায়, কিন্তু যে রাজ্য থেকে সে এসেছিল সেই রাজ্য এই জঙ্গলের রাজা দখল করতে চেয়েছিল এবং ছেলেটির বাবা মাও বেঁচে ছিল না। তবুও তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা বুঝতে পারতো না যে তারা দুই শত্রু রাজ্যের বাসিন্দা। তারা দুজনে সারাদিন খেলাধুলা করতে থাকে। পরীর সাথে সে অনেক জায়গায় উড়ে বেড়াতো। এভাবেই দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। ছেলেটি প্রতিদিন জঙ্গলে আসতো এবং তার সাথে সময় কাটাতো। এভাবেই কয়েক বছর কেটে যায় এবং দেখতে দেখতে তাদের দুজনেরই বয়স এখন 16 বছরে পরিণত হয়েছে। এখন তারা দুজনে একে অপরকে পছন্দ করে। এনি এটা মনে করত যে মানুষ পরীদের শত্রু নয়, তারা খুব ভালো হয়। সে এটাও জানে না যে মানুষের মধ্যে অনেক বেশি লোভ লালসা থাকে। কিন্তু হঠাৎ এনি খেয়াল করে দেখে যে বেশ কিছুদিন ধরে সেই ছেলেটি তার সাথে আর দেখা করছে না। এবং তার আরো একটি কথা মনে পড়ে যায় যে সেই ছেলেটি তাকে বলেছিল, আমি যখন বড় হব তখন আমার রাজ্য দখল করে নেব এবং এই পুরো রাজ্যের আমি রাজা হব। কিন্তু এত কিছুর পরেও এনি ঠিক বুঝতে পারে না যে ছেলেটি কত বেশি লোভ লালসার মধ্যে ছিল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায় এবং হঠাৎ সে একদিন দেখতে পায় যে অন্য রাজ্যের রাজা অনেকগুলো সৈন্যের দল নিয়ে তাদের রাজ্যে আক্রমণ করতে এসেছে। এনি এই জঙ্গলের পরী ছিল এবং সে তার জঙ্গলকে রক্ষা করতে ভালোভাবেই জানতো। এনি তাদের সামনে এসে দাঁড়ায় আর সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। সে রাজাকে বলে যে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এনির কথা শুনে রাজা বলে, আমি তো তোমার কাছে জিজ্ঞাসা করিনি। এবং এই কথার সাথে সাথে সে তার লোকদেরকে আদেশ দেয় যে আমি এই পরীর মৃতদেহ চাই। রাজার আদেশ শোনা মাত্র সেনাবাহিনীর দল জঙ্গলের দিকে এগোতে থাকে। কিন্তু জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত সব প্রাণী বের হয়ে আসে এবং ঘোড়ায় থাকা সৈন্যদের উপর আক্রমণ করে বসে। আর এখন রাজা এবং তার সেনাবাহিনী পুরোপুরি আহত হয়ে যায়। সব সৈন্য সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে আর বলতে থাকে যে এই জঙ্গল তো জাদুকরী এবং আমরা এখানে এসে বড় ভুল করে ফেলেছি। যার পরে রাজা তার রাজ্যে ফিরে যায়। সে এখন অনেক বৃদ্ধ এবং খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই রাজা সবাইকে একত্রিত করে বলে, তোমরা সবাই জানো ওই জঙ্গলে কত বড় ধন সম্পদ আছে, আর আমি শুরু থেকেই চেয়েছিলাম যে আমরা ওই জঙ্গল দখল করব, কিন্তু এখন আমার এই খারাপ অবস্থার কারণে মনে হয় না যে আমি সেখানে গিয়ে লড়তে পারবো। তবে এখন আমি তোমাদের সবার কাছে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে যেই এনিকে মেরে ফেলবে আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। রাজার এরকম কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায়। তখন তাদের মধ্যে থেকে একজন ছেলে সামনে এগিয়ে আসে এবং বলতে থাকে যে আমি সেখানে যাব। আর সেই ছেলেটি ছিল যে এনির সাথে জঙ্গলে খেলা করত, যার নাম ছিল স্টোফেন। এরপর স্টোফেন অনেক বছর পর জঙ্গলে এনির সাথে দেখা করতে যায়। এনির সাথে তার দেখা হওয়া মাত্রই এনি তাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার একটুও কি আমাদের বন্ধুত্বর কথা মনে পড়েনি? তখন স্টিফেন বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার রাজার কাছে অনেক বেশি ব্যস্ত ছিলাম, কিন্তু আমি তোমাকে আজ পর্যন্ত ভুলিনি। আর আজও আমি তোমাকে এটা বলতেই এসেছি যে আমার রাজ্যের রাজা তোমাকে মারতে চায়। তাই আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম এবং তোমার প্রোটেকশনের জন্য আমি এখানে এসেছি। এরপর এনি ও স্টিফেন মিলে তাদের নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলতে থাকে। এনি স্টিফেনকে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আসলে এনি এখনো বুঝতে পারছিল না যে মানুষ কত বেশি খারাপ হতে পারে। স্টিফেনের এসব কথা শুনতে শুনতে এনি সবকিছুই বিশ্বাস করে ফেলে। স্টিফেন অনেক বেশি লোভী মানুষ ছিল। সে পানির মধ্যে নেশার ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। এনি এটা পান করতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর স্টিফেন তার ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পরের দিন সকালে যখন এনির জ্ঞান ফিরে আসে, ধীরে ধীরে ওঠে এবং সে বুঝতে পারে তার ডানা নেই। তার পিঠে অনেক বড় ক্ষত ছিল। এটা দেখে তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না আর সে ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ এখন সে আর আগের মতো পরী নেই।
স্টোফেন তার রাজ্যে আবার ফিরে যায়। সে এনির ডানা দুটো নিয়ে রাজার কাছে বলে আমি তার ডানা কেটে নিয়ে এসেছি এবং বলে আমি আমার ওয়াদা পূর্ণ করেছি। রাজা এটা দেখে অনেক বেশি খুশি হয়। রাজা তার প্রতিশ্রুতি মোতাবেক স্টোফেনকে রাজা বানিয়ে দেয়। এখন স্টোফেন এ রাজ্যের রাজা। অন্যদিকে জঙ্গলে এনিকে দেখা যায় যে খুবই দুঃখী ছিল, কারণ সে আর উঠতে পারতো না। সে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে একজন শিকারী একটি কাককে মারতে যাচ্ছে। ঠিক যখন শিকারী সেই কাকটিকে মারতে যাবে তখনই এনি সেই কাকটিকে মানুষ বানিয়ে দেয়। শিকারী এটা দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সেই কাক অর্থাৎ মানুষটি এনির কাছে এসে ধন্যবাদ বলে এবং জিজ্ঞাসা করতে থাকে যে আপনি এমনটা কেন করলেন। তখন এনি বলে আমি বলতে পারবো না, এমনি করেছি। তখন সেই কাক অর্থাৎ মানুষটি বলে এখন থেকে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। আপনি যা বলবেন আমি সেই সব কথা মানবো। কারণ মানুষ হতে পেরে সে খুবই খুশি ছিল। এনি তার কথা খুব খুশি হয় এবং তার নাম রাখে ডিয়াভাল। এখন ডিয়াভাল তার গুপ্তচর হিসেবে কাজ করতে থাকে। সে রাজমহলে উড়ে যায় এবং সেখান থেকে খবর নিয়ে এনির কাছে চলে আসে। এনিকে বলে স্টোফেন রাজা হওয়ার জন্য তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এনি তখন ঠিক আশ্চর্য হয়ে যায়। তাই সে এখন থেকে মানুষকে ঘৃণা করতে শুরু করে এবং মানুষের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। আমরা এর পরে দৃশ্যে দেখতে পাই যে স্টোফেনের সাথে সেই রাজ্যের রাজকন্যার বিয়ে হয়ে যায় এবং তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। এই খুশিতে পুরো রাজপ্রাসাদে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই কারণে বোঝাই যাচ্ছিল না যে কে কে সেখানে এসেছে এবং কত দূর থেকে এসেছে। এই সুযোগের ফায়দা তুলে এনি সেখানে যায়। এনিকে দেখে সকল লোক আশ্চর্য হয়ে যায়। এনি মহলের চতুর্দিক ঘুরতে ঘুরতে সেই সদ্য নবজাত বাচ্চাটির কাছে যায়। সে বাচ্চাটিকে বলে তুমি অনেক সুন্দর, কিন্তু যখন তোমার 16 বছর পূর্ণ হবে তখন তোমার হাতে একটি সুই ঢুকে যাবে এবং তোমার মৃত্যু হবে। এসব কথা স্টোফেন শুনতে পায় এবং সে এনির কাছে হাত জোর করে বলে তুমি আমার দোষ আমার মেয়ের উপর চাপিয়ে দিচ্ছ কেন? তুমি আমার উপর প্রতিশোধ নাও। তখন এনি বলে আমিও এক সময় মেয়ে ছিলাম, আর তোমার মনে আছে তো তুমি আমার সঙ্গে কি করেছিলে? এনির মনে তখনও রাগ ছিল এবং সে স্টোফেনকে বলে যদি তোমার মেয়ে তার 16তম জন্মদিনে তার সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় তাহলে সে বাঁচতে পারবে। এসব কথা শুনে স্টোফেন অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে 3টি পরীকে ডেকে আনে। স্টোফেন সেই ছোট ছোট পরীগুলোকে বলে আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও এবং যতক্ষণ না সে 16 বছর বয়সী হচ্ছে তাকে এখানে নিয়ে এসো না, নইলে তার উপরে দেওয়া অভিশাপ সত্যি হয়ে যাবে। পরী সেই মেয়েটিকে নিয়ে অনেক দূরে চলে যায়। স্টোফেন তার সৈন্যদের নিয়ে জঙ্গলে আক্রমণ করতে বেরিয়ে পড়ে, কারণ সে পুরোপুরি জঙ্গল দখলে নিতে চেয়েছিল। কিন্তু এখানে এনি তার শক্তি দিয়ে আগেই জঙ্গলের সীমানা ঘিরে রেখেছে এবং এখন কোনো মানুষের পক্ষে এই জঙ্গলের ভিতরে ঢুকতে পারা সম্ভব নয়। এই দৃশ্য এখানে কাট হয় এবং আমরা অপর দৃশ্যে দেখতে পাই যে স্টোফেনের মেয়ে সেই রাজকন্যাকে নিয়ে 3টি পরে অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু এত দূরে যাওয়ার পরও এনি সবকিছুই জানতো স্টোফেনের মেয়ে কোথায় আছে। এনির গুপ্তচর সেই দিয়াবাল কাক তাকে সকল খবর পৌঁছাতো। একদিন এনি সেই মেয়েটির কাছে যায় এবং ভয় দেখাতে শুরু করে, কিন্তু মেয়েটি কাদার পরিবর্তে হাসতেছিল। মেয়েটির এরকম অদ্ভুত আচরণ দেখে এনির ভালো লেগে যায়। ধীরে ধীরে এনি মন থেকে গলে যেতে শুরু করে, কারণ সে একজন ভালো মনের পরী ছিল। ছোট মেয়েটির সাথে যে 3টি পরী ছিল তারা খুবই কেয়ারলেস ছিল। তারা 3জনে মিলে সে মেয়েটির খুব বেশি খেয়াল রাখতো না। কিন্তু এই পরীদের পরিবর্তে এনি প্রায় সেই ছোট মেয়েটির প্রাণ বাঁচাতো। যখন ছোট মেয়েটি খেলা করতে করতে পাহাড় থেকে খাদে পড়ে যাচ্ছিল ঠিক তখনই এনি তাকে বাঁচিয়ে দেয়। এভাবেই সময়ের সাথে সাথে অরোরা বড় হতে থাকে এবং সে এখন পুরো 15 বছরে পা দিয়েছে। মানে তার অভিশাপ পূর্ণ হতে আর মাত্র 1 বছর বাকি ছিল। এখন যে 3টি ছোট ছোট পরী ছিল তারা তাকে বাউন্ডারির কাছে নিয়ে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন সে বড় বড় কাঠ দেখতে পায়। প্রিন্সেস অরোরা বাইরের পৃথিবী কখনো দেখেনি। যেমন এনি তার ছোটকালে বাইরের পৃথিবী সম্পর্কে কোনো ধারণা ছিল না তার। তাই রাজকন্যা ভাবতে থাকে বাইরে আসলে কি আছে। আর একদিন সে সেখানে গিয়ে দেখতে শুরু করে। হঠাৎই তার মনে হয় সেখানে কেউ আছে। সে চিৎকার করে বলতে থাকে যদি কেউ থাকো তবে বাইরে এসো, তোমার সাথে আমার কথা বলতে হবে। সেখানে অন্য কেউ নয় বরং এনেই ছিল। সে আর নিজেকে আটকাতে পারে না, সঙ্গে সঙ্গে সে রাজকন্যার সামনে এসে যায়। এনি তাকে দেখতে রাজকন্যা আগেই বলে ওঠে যে আমি তো আপনাকে চিনি, আপনি আমার গডমাদার। ছোটবেলায় আপনি আমার কাছে আসতেন এবং আমাকে খেয়াল রাখতেন, কিন্তু কখনো আমার সামনে আসেননি। আমি আপনাকে চিনি, আর আপনার সঙ্গে যে কাকটা থাকে সেটাও আমার খুব ভালো লাগে। রাজকন্যার মুখে এরকম কথা শুনে এনি আশ্চর্য হয়ে যায়। আসলে রাজকন্যার কথা শুনে এনির মুখে হাসিতে ভরে যায়। আসলে এনির মনটা অনেক ভালো ছিল, সে সহজেই কাউকে আপন করে নিত। এনি এখন আর চায় না তার দেওয়া অভিশাপে রাজকন্যা ধ্বংস হয়ে যাক। এনি আর রাজকন্যা একসাথে থাকা শুরু করে। মা মেয়ের মতো তারা একসঙ্গে থাকতো এবং একে অপরের যত্ন নিত। একদিন যখন রাজকন্যা ঘুমাচ্ছিল তখন এনি তার কাছে আসে এবং নিজের দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখন সে এটা জানতে পারে এত বছর আগে দেওয়া অভিশাপ এখন আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। বিষয়টা নিয়ে এনি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এনি অনেক কিছুই ভাবতে থাকে। এখন থেকে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। চিন্তার অনেক বেশি কারণ ছিল, কেননা আর কিছুদিন পরেই তার 16তম জন্মদিন আসবে। তাই এখন এনি প্রার্থনা করতে থাকে যেন খুব শীঘ্রই রাজকন্যা একটি সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পায়, তাহলে তার অভিশাপ ভেঙে যাবে। পরের দিন আমরা দেখি জঙ্গলে এনি আর রাজকন্যা দুজনে কথা বলছে।
রাজকন্যা এনিকে জিজ্ঞেস করে আপনার ডানা কোথায়? এখানে থাকা সকল পরীদের ডানা আছে, শুধু আপনার ডানা নেই। রাজকন্যার কথা শুনে এনি বলে যে আমারও ডানা ছিল, কিন্তু একজন মানুষ সেটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যে ছিনিয়ে নিয়েছিল তার সঙ্গে আমি খুব সুখে ছিলাম। আমি আকাশের খুব উঁচুতে উঠতাম আর আমি সেগুলোকে খুব মনে করি। আর এসব কথা বলতে বলতে এনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সত্যি এনির অতীত খুব সুন্দর ছিল। রাজকন্যা তাকে শান্ত করে এবং বলে যে আপনি চিন্তা করবেন না, কাল আমার 16তম জন্মদিন। যে 3টি পরী আমার যত্ন নেয় আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে থাকতে চলে আসব। কিন্তু এনি জানতো যে এমন কিছুই হবে না যতক্ষণ না সে তার সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পায়। তখন পর্যন্ত রাজকন্যার কোনো সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল না। এরপর রাজকন্যা একটি ঘোড়ায় চলে তার বাড়ির দিকে রওনা দেয়। পথের মাঝখানে সে একটি পানি খাওয়ার জন্য একটা নদীর কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই সে একটি ছেলেকে দেখতে পায় যে দেখতে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর ছিল। তারা যখন দুজন একে অপরের দিকে তাকায় তখন দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প চলতে থাকে। তাদের কথাবার্তা শেষ হয়ে গেলে রাজকন্যা সেখান থেকে তার বাড়িতে চলে আসে। তার সাথে থাকা 3টি পরীকে সে বলে আমি এখান থেকে চলে যাব। জঙ্গলে এনি নামের একটি পরী থাকে, আমি তার সঙ্গেই থাকবো। রাজকন্যার এমন কথা শুনে 3টি পরী আশ্চর্য হয়ে যায় এবং তাকে সকল সত্য ঘটনা বলে দেয় এবং বলে যে এনি তাকে মেরে ফেলবে। কিন্তু তাদের কথা শুনে রাজকন্যা এটা বিশ্বাস করে না। রাজকন্যা এবং রাজা স্টোফেনের জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা রাজকুমারীকে তারা বলে দেয়। আর সে এটাও বলে যে এনি নামের একটা পরী আছে যে তোমার প্রাণ নিতে চায়। এই কথা শুনে রাজকন্যা তার কথায় বিশ্বাস করতে পারে না। রাজকন্যা খুব দুঃখ নিয়ে এনির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আমি যা শুনেছি সব কি সত্যি? তখন এনি তাকে বলে হ্যাঁ সব সত্যি, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু এখন আমার মন বদলে গেছে। আমি এই সব কিছুই করেছিলাম তোমার বাবার জন্য, এখন আমি চাই না তুমি মারা যাও, তোমাকে আমি খুব ভালোবাসি। এনির মুখ থেকে এসব ঘটনা শোনার পর রাজকুমারী অনেক বেশি কষ্ট পায়। রাজকুমারী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় তার বাবার কাছে এবং স্টোফেনের গলায় জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে আমি আপনাকে খুব মিস করেছি। আমার সবসময় মনে হতো যে আমি একা, কিন্তু আমার আসলে পিতা আছে এটা আমি জানতাম না। রাজকুমারীর মুখ থেকে সমস্ত কথা শোনার পর স্টোফেন সেই 3টি পরীর উপর খুব রেগে যায় এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে। পরীদের উপর স্টোফেনের খুব রাগ হয় এবং সে বলে যে আমি তোমাদের বলেছিলাম যে তাকে যেন 16তম জন্মদিনের একদিন পরে নিয়ে আসা হয়, তোমরা তাকে একদিন আগে কেন নিয়ে এলে? আর সেই পরীর দেওয়া অভিশাপও পূর্ণ হতে চলেছে। স্টোফেন তার সৈন্যদের বলে তাকে একটি ঘরে বন্ধ করে দাও যাতে কেউ তার কাছে যেতে না পারে। কিন্তু সেই রাজা কি আর তার অভিশাপ থামাতে পারবে? যখন রাজকন্যার 16তম জন্মদিন আসে অভিশাপের প্রভাবে রাজকন্যা আরোরা নিজেই সেখানে চলে যায় যেখানে স্প্রিং হুইল লাগানো আছে এবং সেখানে একটি সুচ লাগানো ছিল। কন্যা ধীরে ধীরে সেই সুইটির কাছে যেতে থাকে। সে অভিশাপের কারণে সেই সুইটিতে স্পর্শ করে ফেলে এবং হঠাৎই অজ্ঞান হয়ে গভীর ঘুমে চলে যায়। রাজা খুব বেশি দুশ্চিন্তায় কাঁদতে শুরু করে কারণ এখন তার মেয়ে গভীর ঘুমে ছিল এবং এখন সে আর কখনোই জাগবে না। পরের দৃশ্যে আমরা এনিকে দেখি যে আরোরার বিষয়টি নিয়ে খুবই দুঃখিত ছিল। আর এনি সেই ছেলেটিকে নিজের কাছে ডাকে যে সেদিন আরোরার সাথে দেখা করেছিল। এনির মনে হয় হয়তো তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর যদি এই ছেলেটি আরোরাকে পছন্দ করে তাহলে যদি সে তার কাছে যায় তাহলে তার ঘুম ভেঙে যাবে। তাই এনি সেই ছেলেটিকে অজ্ঞান করে সেই জায়গায় নিয়ে যায় যেখানে প্রিন্সেস রাজকন্যা গভীর ঘুমে শুয়েছিল। তারা সকলে রাজপ্রাসাদের পিছনের পথ দিয়ে যেতে শুরু করে যেখানে রাজকন্যা অজ্ঞান হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে রাজা স্টোফেন তার মেয়ের কাছে ছিল এবং সেখানে 3টি পরীও ছিল। ছোট ছোট পরীরা রাজাকে বলে আপনি প্রিন্সেসের কপালে একটি চুমু দিন, হয়তো সে জেগে উঠবে। আপনি তো তার বাবা, আপনি তো তাকে ভালোবাসেন, হয়তো আপনি তার সত্যিকারের ভালোবাসা হতে পারেন। তখন স্টোফেন রেগে যায় এবং সেই 3টিকে পরীকে বলে আমি কখনোই তার সত্যিকারের ভালোবাসা হতে পারি না, কেননা অনেক আগেই আমি এনির সাথে বিশ্বাসঘাতকতা করেছি আর সেই কারণে এই সব কিছু আমার মেয়ের সাথে হচ্ছে। রাজা স্টোফেন সেখান থেকে চলে গেলে এনি তার সঙ্গে নিয়ে আসা ছেলেটিকে নিয়ে সেই রুমে প্রবেশ করে। ছেলেটি রাজকুমারীর কাছে যায় এবং তার দিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু তবুও রাজকুমারীর ঘুম ভাঙে না। এনি বুঝে যায় যে এই ছেলেটি তার সত্যিকারের ভালোবাসা নয় আর এই বিষয়টি নিয়ে সে খুব বেশি কাঁদতে শুরু করে। তার নিজের ভুলের জন্য তার অনুতাপ হতে থাকে এবং সে তাকে বলে আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। এনি আরো বলে আমি তোমাকে খুব মিস করব, তোমার হাসিটাও খুব মিস করব। এটা বলতে বলতে এনি তার কপালে চুমু খায় এবং সেখান থেকে সে চলে যেতে থাকে। এনি সেখান থেকে চলে যেতে থাকে তখন ঠিক পিছন থেকে একটি সে শব্দ শুনতে পায়, আপনি কোথায় যাচ্ছেন? আর এই আওয়াজটি ছিল রাজকন্যার। রাজকন্যার সত্যিকারের ভালোবাসা আর কেউ নয় বরং এনি ছিল, কারণ সে তাকে মন থেকে ভালোবাসতো। রাজকন্যা এনিকে বলে আমি আপনার সঙ্গে জঙ্গলে যাব। তখন এনি তাকে নিয়ে যেতে শুরু করে। তারা রাজপ্রাসাদের পিছনে দরজা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই স্টিফেনের লোকেরা তার উপর জাল ফেলে দেয়। ওটা ছিল লোহার জাল যা পরীতে শরীর পুড়িয়ে দিতে পারত। এখানে থাকা সকল সৈন্যরা এনিকে খুব খারাপভাবে মারতে শুরু করে। রাগে এনি তার কাকে ড্রাগনে পরিণত করে দেয় এবং কাকটি ড্রাগন হতে তার মুখ থেকে আগুন বের হতে শুরু করে এবং সব সৈন্যকে পুড়িয়ে ছাই করে ফেলে। এখানে থাকা সকল সৈন্যরাই মরে পুড়ে যায়। অবশেষে এনি সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে।
কিন্তু তখনই সেখানে কিং স্টোফেন তার লোকদের নিয়ে এসে যায়। সে তার শরীরে লোহার ঢাল পড়ছিল যাতে সে চিরতরে এনিকে মেরে ফেলতে পারে। স্টোফেন সেই ড্রাগনকে শিকল দিয়ে বেঁধে ফেলে যাতে সে আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে রাজকুমারী অন্য একটি রুমে গিয়ে সেটা দরজা লাগিয়ে দেয়। রাজকুমারী সেখানে এনির কাটা যাওয়া ডানাটি খুঁজে পায়। সেই ডানাটি নড়াচড়া করা শুরু করে, মনে হচ্ছিল সেটাও বুঝে গেছে যে তার মালিক এনি অর্থাৎ তার কাছেই চলে এসেছে। এরপর রাজকুমারী সেই বদ্ধ খাঁচা থেকে ডানাটিকে মুক্ত করে দেয়। ডানাটি সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে এনির শরীরে আটকে যায়। ডানাটি এনির শরীরে লাগা মাত্রই সে উড়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং সে স্টোফেনকে সঙ্গে নিয়ে আকাশে উড়ে যায়। স্টোফেন তাকে আক্রমণ করতে থাকে, ফলে দুজনেই নিচে পড়তে শুরু করে। আর স্টোফেন তার ডানাটি ধরে রেখেছিল যাতে সে উঠতে না পারে। এনি দ্রুত রাজপ্রাসাদের উঁচু থেকে নিচে পড়তে থাকে, আর স্টোফেন তার ডানাটি শক্ত করে ধরে রেখেছিল যাতে সে পড়ে না যায় এবং এনিও ওর উপরে উঠতে না পারে। কিন্তু ঠিক যখন তারা মাটিতে পড়তে যাচ্ছিল, এনি তার ডানাটি খুলে ফেলে এবং উড়ে যায়, কিন্তু এর ফলে স্টোফেন মাটিতে পড়ে এবং সে মারা যায়। অর্থাৎ সেই লোভী মানুষটি আর এই পৃথিবীতে রইল না। পরের দিন সকালে আমরা দেখি এনি সব সীমানা সরিয়ে দিয়েছে যেগুলো দিয়ে জঙ্গলকে ঘিরে রেখেছিল। সেখানে আবার নতুন করে ফুল ফুটতে শুরু করেছে। সেই জঙ্গলে সব মানুষ আনন্দে বসবাস করতে থাকে। এরপর এনি রাজকুমারকে বলে, তুমি আজ থেকে এই জঙ্গলের রানী। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।